আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বাড়িতে কেউ না থাকার সুযোগে ভাটপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে চুরি, কয়েক লক্ষ টাকার সোনার গহনা হাতিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে চম্পট দিল চোর। এবারে চমকে ভরা থাকবে চন্দননগরের জগদ্ধাত্রী আরাধনা। মণ্ডপ, প্রতিমা থেকে প্রতিমার সাজসজ্জা সবেতেই থাকবে চমক। এই দিন কেন্দ্রীয় কমিটির সাংবাদিক সম্মেলনে এমনটাই জানানো হয়। পান্ডুয়ায় কালীপুজোর দর্শনার্থীদের সুবিধার্থে বায়োটয়লেটের ব্যবস্থা প্রশাসনের পক্ষে করা হলেও তা ছিল অন্ধকারে। অভিযোগ, অসুবিধায় পড়তে হয়েছিল দর্শনার্থীদের, আর এই নিয়েই বিতর্কের সৃষ্টি। বগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জের উদ্যোগে ফাঁড়িতেই ছোটদের জন্য শিশু উদ্যানের উদ্বোধন, পাশাপাশি ছট পুজো উপলক্ষে শিশুদের নতুন বস্ত্র প্রদান। আসছি বিস্তারিত খবরে। ভাটপাড়া পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা এলাকার এক ঔষধ ব্যবসায়ীর বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রায় 20 লক্ষ টাকার সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দিল চোর। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। ভাটপাড়া পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা এলাকায় এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনার উপর গহনা নিয়ে চম্পট দিল চোর, যার আনুমানিক মূল্য প্রায় 20 লক্ষ টাকা। এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, ঔষধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ ও তার পরিবার ভাইফোঁটার অনুষ্ঠানে গিয়েছিল। রাতে নৈহাটিতে ঠাকুর দেখে সকালে বাড়ি ফিরে দেখেন আলমারি থেকে সমস্ত সোনার উপর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোর। এছাড়াও রান্নাঘর থেকে মাছের ঝোল দিয়ে ভাতও খেয়ে গিয়েছে চোর। এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। তুমি এখন তো একটু থাকবে, চলে গেছে। আমি যার জন্য থাকি না, ওরা আমায় জোর করে আমাকে বকছে। কেন আমি বলছি না মা, এরকম নিয়ে, হ্যাঁ আমার গরু রয়েছে, এইসব রয়েছে বলে আমি চলে এসেছি। আমি তো ছিলাম না, ওরা আমাকে ছাড়বে না, আমি তো চলে এসেছি, জোর জবরদস্তি করে চলে এসেছি আমি। পিছন দিক দিয়ে ঢুকেছে নাকি? হ্যাঁ, পেছন দিক দিয়ে, ও ছাদ দিয়ে উঠেছে। হ্যাঁ, পেছন দিক দিয়ে, সামনের দিক দিয়ে কিছু না। সামনের দরজা যেরকম সামনের দরজা ভাঁজানো ছিল। আবার আমার যে ক্লাসিক্যাল গেটটা আছে, আমার ক্লাসিক্যাল গেটটা আমার কি আছে, কিন্তু আমার ঘরে জানলা দিয়ে স্প্রে করেছে না কি করেছে আমি তাও জানি না। বাড়িতে বউ হয়েছিল, ভাই পড়া হয়েছে, মা হয়েছিল, ভাই পড়া হয়েছে। আমি দোকানদারি করছিলাম, 10টা বেলা এসেছিলাম। এসে পরে আসলাম, দেখি কেউ যেমন তারা লক করে গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম নয় ঠাকুর দেখতে। এইবারে তো শুনি এরকম এই ঘটনা। কখন এসে, মানে রাতে এসেই দেখলি? আমি রাত্রে আসিনি। আচ্ছা, সকালে রাতের অনেক জাম ছিল, অনেক শুনলাম যে ভোরবেলা আসলাম, দেখি সব চুরি হয়ে গেছে। কি কি নিয়ে গেছে তাও? সোনা গয়না সব নিয়ে গেছে। সোনা গয়না নিয়ে কত টাকার আনুমানিক মূল্য হবে সোনা গয়না? অনেক মূল্য, অনেক অনেক। আমি সেটা বলতে পারবো না এখন সোনার দাম কত। সোনা 8-10 লাখ, 20 লাখ টাকা হবে। 1 লাখ, 8 লাখ, 9 লাখ, 1,30,000। না, এখন সোনা ভরি কত, 1,30,000। আবার কি রান্নাঘরে কি করেছে ওরা? আবার রান্নাঘরে মাছ ভাতও খেয়েছে। মাছ রাখা ছিল, আমি দেরি করে এসেছি, ভোরবেলা যেতে এসেছি, মাছ ভাত রাখা ছিল, ওটাও খেয়ে নিয়ে গেছে। পুলিশে ভাটপাড়া থানা নাকি? ভাটপাড়া এসেছিলেন ওরা, দেখে গেছে সব। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ, উত্তর 24 পরগনা। শুক্রবার দুপুরে ব্যান্ডেল মোড়ে রাজনৈতিক উত্তেজনার আবহ। কাকদ্বীপের ঘটনার প্রতিবাদে বিজেপির চুচুড়ার নেতা কর্মীরা এক প্রতীকী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। মা কালীর প্রতীকী খাড়া হাতে রাস্তায় নামেন বিজেপি নেতা কর্মীরা।
কাকদ্বীপের ঘটনার প্রতিবাদে বিজেপির চুঁচুড়ার নেতাকর্মীরা এক প্রতীকী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল। ব্যান্ডেল মোড়ের কালী মন্দিরে পুজো দিয়ে বিক্ষোভকারীরা মা কালীর প্রতীকী খাড়া হাতে নিয়ে রাস্তায় নামলেন। কাকদ্বীপে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে তারা স্লোগান দিতে থাকেন এবং প্রায় আধ ঘন্টা ধরে ব্যান্ডেল মোড় অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে ওই সময় রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। শুক্রবার দুপুর 12:30 নাগাদ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। তবে পুলিশের সক্রিয়তায় শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে দাঁড়ান এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সহসভাপতি গোপাল উপাধ্যায় সহ স্থানীয় নেতৃত্ব ও বহু বিজেপি কর্মী সমর্থকেরা। বরুণ দাসের সঙ্গে অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। সপ্তগ্রাম বিধানসভার বলিরাম পাটনা গ্রামে শতাধিক আদিবাসী বোনেরা ফোঁটা দিলেন তাদের দাদা বিজেপি নেতা স্বরাজ ঘোষকে। সপ্তগ্রাম বিধানসভার মহানাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলিরাম পাটনা গ্রামে বিজেপি নেতা স্বরাজ ঘোষকে ফোঁটা দিলেন ওই গ্রামের বোন এবং দিদিরা। ভাইফোঁটার দিন ভাই দাদাদের মঙ্গলের জন্য বোন এবং দিদিরা ফোঁটা দেন। সেই রীতিমতোই 100 জনেরও বেশি আদিবাসী বোন এবং দিদিরা প্রদীপ জ্বালিয়ে চন্দন, দই, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলেন। পরে মিষ্টি মুখ। একমাত্র ভাই দাদা স্বরাজের দীর্ঘায়ু কামনা করেন দিদি এবং বোনেরা। অন্যদিকে একমাত্র দাদা বোন ও দিদিদের উপহার স্বরূপ মিষ্টি তুলে দিলেন তাদের হাতে। কি জানাচ্ছেন ভাইফোঁটা প্রসঙ্গে বলিরাম পাটনা গ্রামের বোন এবং দিদিরা, শুনব। বছর বছর যেন আবার এরকম আসে, সবার সাথে আনন্দ বা করে সবাইকে দিয়ে যায়। কেন করলো আজকে? কি ছিল আজকে? আজকে ভাইফোঁটা ছিল, সবাইকে ভাইফোঁটা দিল। ওইখানে বোনরা ভাইফোঁটা দিল। অন্যদিকে কি জানাচ্ছেন বিজেপি নেতা স্বরাজ ঘোষ, শুনব। আজকে সপ্তগ্রাম বিধানসভার মধ্যে মহানাদ গ্রাম পঞ্চায়েতের অধীন পাটনা বলিরাম পাড়াতে আমরা পিছিয়ে পড়া মানুষদের পাশে এসে তাদেরকে উদযাপন করার জন্য, তাদেরকে আরো উৎসাহিত করার জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ এই এলাকা দেখতে পাচ্ছেন, ছবি নিয়ে দেখতে পাচ্ছেন, পাশাপাশি সমস্ত গরিব এলাকা। এখানে আমার আদিবাসী ভাই বোনেরা সমস্ত বাস করেন। এদের মাঝখানে আমি ভাইফোঁটা নিতে এসেছি এবং তারা আমন্ত্রণ করেছিল। আমি ভাইফোঁটা সকলের কাছ থেকে ভাইফোঁটা নিয়েছি এবং যথাযথ তাদের কাছে সম্মান পেয়েছি এবং আমি দিদি হিসেবে, বোন হিসেবে সকলের হাতে বস্ত্র প্রদান তুলে দিয়েছি, মিষ্টি প্যাকেট তুলে দিয়েছি এবং এই আজকের এই প্রোগ্রাম সত্যিকারে খুব আনন্দ পাচ্ছি। নিজে যেমন পাচ্ছি, এলাকার মানুষজনও কিন্তু আনন্দ পাচ্ছে যে এইরকমভাবে ভালো প্রোগ্রাম একটা হয় না। তা এইভাবে যদি আমরা আগে চলতে পারি, মানুষের পাশে যদি থাকতে পারি, আমরা জানি আগামী দিন আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কারণ সেবাই হচ্ছে সব থেকে বড় জিনিস। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবার চমকে ভরা। মণ্ডপ, আলো, প্রতিমা থেকে প্রতিমার সাজসজ্জা সবেতেই থাকছে চমক। পুজোর দিন বাড়ছে, সংখ্যাও বাড়ছে গতবারের তুলনায়। শুক্রবার চন্দননগর সেন্ট্রাল কমিটির সাংবাদিক বৈঠক হয়ে গেল। শুক্রবার চন্দননগর সেন্ট্রাল কমিটির সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান নিমাই চন্দ্র দাস, সভাপতি শ্যামল কুমার ঘোষ, সম্পাদক শুভজিৎ সাউ, যুগ্ম সম্পাদক অমিত পাল ও দেবব্রত বিশ্বাস, কার্যকরী সভাপতি জয়দীপ ভট্টাচার্য, ওম প্রকাশ চৌধুরী, মানব দাস সহ অন্যান্যরা। আগামী 27 অক্টোবর ষষ্ঠী থেকে শুরু হচ্ছে জগদ্ধাত্রী আরাধনা। 1 নভেম্বর অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রীর শোভাযাত্রা। চন্দননগর, মানকুণ্ডু এবং ভদ্রেশ্বর মিলিয়ে গত বছর চন্দননগর কেন্দ্রীয় কমিটির অধীনে পুজো কমিটির সংখ্যা ছিল 177টি। এবছর আরও 3টি বারোয়ারি নতুন সংযোজন হয়ে পুজো কমিটির সংখ্যা 180টি। চন্দননগর থানা এলাকায় রয়েছে 133টি এবং ভদ্রেশ্বর থানা এলাকায় রয়েছে 47টি পুজো। এর মধ্যে জয়ন্তী বর্ষে পুজো রয়েছে 10টি এবং প্রাক জয়ন্তী বর্ষের পুজো রয়েছে 11টি। শোভাযাত্রাতেও প্রতি বছরের মতন এই বছর থাকবে নতুন নতুন চমক। এই বছর মোট 70টি পুজো কমিটি অংশগ্রহণ করবে,
জগদ্ধাত্রী শোভাযাত্রায়। মোট লরির সংখ্যা থাকছে 245টি। চন্দননগর থানা এলাকার 56টি পুজো কমিটি এবং ভদ্রেশ্বর থানা এলাকার 14টি পুজো কমিটি অংশগ্রহণ করবে এই শোভাযাত্রায়। জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন হবে রানীঘাট সহ চন্দননগর ও ভদ্রেশ্বরের মোট 14টি গঙ্গার ঘাটে। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ কি বলছেন শুনবো। কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় যে সিদ্ধান্তগুলি নিয়েছে তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য সিদ্ধান্ত যে আমরা প্রতি বছরের মতো এবছরও সকল নিয়ম কানুন মেনে অনলাইন পারমিশন নিয়ে পুজো করব। ভিড় নিয়ন্ত্রণের জন্য আমরা পূজা কমিটিরা যেমন স্বেচ্ছাসেবক নিয়োগ করি, স্বেচ্ছাসেবক থাকবে আমাদের, এবং প্রাইভেট সিকিউরিটিও আমরা নিয়োগ করি, সেগুলোই থাকবে। এছাড়াও পূজা মণ্ডপে আমাদের সিসিটিভি ক্যামেরা থাকছে, কারণ আমাদের মায়ের অলংকার থাকে, অনেক গহনা থাকে। তাছাড়াও সিসিটিভি ক্যামেরা প্রয়োজন, ভিড়ের জন্যে সিসিটিভি ক্যামেরা আমাদের প্রয়োজন পড়ে, সেগুলো নজরদারি রাখা সিসিটিভি ক্যামেরা প্রতি বছরের মতো থাকছে, এবং প্রবেশ আর বাহির পথ থাকছে আলাদা। এছাড়াও আমরা প্রতি বছরের মতো এবছর ফায়ারের যে ব্যবস্থা, অর্থাৎ অগ্নি নির্বাপকের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা রেখেছি, এবং প্রতিটি পূজা কমিটিতে ফায়ারের সিলিন্ডার থাকছে। এছাড়া আমাদের অনুসন্ধান অফিস থাকছে। আচ্ছা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা পূজা কমিটিরা করবে, যেখানে বেশি ভিড় হয়, যে পূজাগুলিতে এখানে মানুষ বেশি সংখ্যক যায়, সেই পূজা কমিটিগুলি যাতে এত বেশি সংখ্যক টয়লেট, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করে, সেটাও আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে, এবং আমরা পরিবেশ বান্ধব পূজা করার জন্য সবসময় চেষ্টা করি। আপনারা দেখবেন যে এখন পরিবেশ সচেতনতার উপর অনেক থিম হচ্ছে পূজা, এবছর অনেক জায়গায় হচ্ছে। এবং আমরা মৃৎশিল্পীদেরও বলি যে সীসামুক্ত রং যাতে ব্যবহার করা হয় প্রতিমা করার জন্য, এমন রং যেটা আমাদের এনভায়রনমেন্টের পক্ষে সুবিধা হয়, সেরকম রং ব্যবহার করার কথাও আমরা বলি। আমরা যে ভোগের ব্যবস্থা করি, আপনারা জানেন, সেই ভোগ যখন আমরা দিই প্লাস্টিকের ক্যারি ব্যাগে দিই, সেই প্লাস্টিকের ক্যারি ব্যাগের পরিবর্তে এখন প্রায় প্রতিটি পূজা কমিটি নিজের কাপড়ের ব্যাগের ব্যবস্থা করছে। কাপড়ের ব্যাগেতে ভোগ ডিস্ট্রিবিউট করে, পূজা কমিটির নাম লেখা কাপড়ের ব্যাগ। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে আসেন লক্ষ লক্ষ মানুষ। তাদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপও প্রকাশ করা হলো। অশোক রায়ের সঙ্গে পানু পালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। পান্ডুয়ায় কালীপুজোর দর্শনার্থীদের সুবিধার্থে বায়ো টয়লেটের ব্যবস্থা প্রশাসনের পক্ষে করা হলেও তা ছিল অন্ধকারে। অভিযোগ, অসুবিধায় পড়তে হয়েছিল দর্শনার্থীদের, আর এই নিয়েই বিতর্কের সৃষ্টি। বগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জের উদ্যোগে ফাঁড়িতেই ছোটদের জন্য শিশু উদ্যানের উদ্বোধন, পাশাপাশি ছট পুজো উপলক্ষে শিশুদের নতুন বস্ত্র প্রদান। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचमदा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर, 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam,
welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রকল্পে নিজেদের নথিভুক্তির দাবিতে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নবান্ন অভিমুখে পদযাত্রা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রকল্পে নিজেদের নথিভুক্তির দাবিতে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নবান্ন অভিমুখে পদযাত্রা। এই পদযাত্রায় নেতৃত্ব দেয় প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন, শিক্ষা অনুরাগী মঞ্চ সহ একাধিক সংগঠন। গত 5ই অক্টোবর কোচবিহারের সাগরদিঘি থেকে এই পদযাত্রা শুরু হয়। শুক্রবার দুপুর 12টা নাগাদ হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের কাছে অবসরপ্রাপ্ত শিক্ষকরা, বর্তমান শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা জমায়েত হন। ঘটনাস্থলে উপস্থিত হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা, বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ। এই পদযাত্রা ঘিরে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। শিক্ষকদের দাবি, অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করতে হবে। বর্তমানে তারা 500 টাকা করে ভাতা পান, তাতে তাদের চিকিৎসা খরচ মেটে না। তবে রাজ্য সরকার যদি তাদের স্বাস্থ্য বীমার সুবিধা দেয়, তবে তাতে রাজ্য সরকারের লাভ হবে বলে জানিয়েছেন এই পদযাত্রার উদ্যোক্তারা। আপনারা জানেন গত 5ই অক্টোবর কুচবিহারের সাগরদিঘি অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের WBHS এর অন্তর্ভুক্তিকরণের দাবিতে এক ঐতিহাসিক শিক্ষক পদযাত্রার শুরু করেছিল। এই শিক্ষক পদযাত্রা সুদূর কুচবিহার থেকে একের পর এক জেলা অতিক্রম করতে করতে আন্দোলনের কারিগর আজকে তারা পথে নেমেছে শিক্ষকদের অধিকার দেওয়ার জন্য। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। প্রতিবেশীর শৌচালয়ে লুকিয়ে ছবি তোলার সময় হাতে নাতে পাকড়াও এলাকার ভাড়াটিয়া যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস এলাকায়। প্রতিবেশীর শৌচালয়ে দিয়ে লুকিয়ে ছবি তোলার সময় হাতে নাতে পাকড়াও এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়ানিবাস এলাকায়। গত 2 বছর ধরে ওই এলাকাতেই এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকত মলয় হালদার নামে অভিযুক্ত যুবক। এদিন বাড়িতে কেউ না থাকায় মদ্যপ অবস্থায় মলয় নামের ওই ভাড়াটিয়া প্রতিবেশীর শৌচালয়ের জানালা দিয়ে লুকিয়ে ফোনে তার ভিডিও করছিল। তাতেই হাতে নাতে তাকে ধরা হয়। প্রথমে
গোটা বিষয়টি অস্বীকার করে ধৃত। পরবর্তীতে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হয়। দ্রুত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার দাবিও জানান স্থানীয় বাসিন্দারা। এই উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। পুলিশ প্রথমে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে, তারপর তাকে আটক করে নিয়ে যায়। পরিবারের পাশে থাকার আশ্বাস ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদারের। ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি তদারকি করেন নিচে। এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন অভিযোগকারী। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। নাম কি? এই চোখ রাঙাচ্ছিস কেন? চোখ রাঙাবে, হ্যাঁ? চোখ নাম কি? নাম কি? নাম কি? নাম কি? তুই এরকম করবি? ফোনে মেয়েদের ছবি তোলা হচ্ছিল। তোর নাকি বড় মেয়ে আছে? বড় একটা মেয়ে থাকে। ফোনে মেয়েদের ছবি তোলা হচ্ছিল। ও মা ছাগল ছাতা আমাদের বলে কি সব প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। রামপুরহাটের আদিবাসী ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আদিবাসীদের আসানসোলে বিশাল মিছিল, থানায় ডেপুটেশন, বিক্ষোভ। রামপুরহাটের আদিবাসী ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আদিবাসীদের আসানসোলে বিশাল মিছিল, থানায় ডেপুটেশন, বিক্ষোভ। আসানসোল উত্তর থানার 19 নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পরে আসানসোল উত্তর থানার সামনে এসে তুমুল বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। দাহ করা হয় কুশু পুতুল, তীর, ধনুক, কুরুল, দা নিয়ে চলে বিক্ষোভ। কি জানা যাচ্ছে আদিবাসীদের এই বিক্ষোভ সম্পর্কে শুনবো। আমাদের 18ই আগস্ট যেটা হয়েছিল রামপুরহাটে, বীরভূম জেলা রামপুরহাটে, একটা 13 বছরের একটা মেয়েকে, নাবালিক মেয়ে, যে শুধু ক্লাস 7ম শ্রেণীতে পড়ুয়া, তাকে খুবই নৃশংসভাবে মানে কি বলবো রেপ আর ধর্ষণ করে মানে মার্ডার করা হয়েছে। আর তার বডিটুকু মানে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছে, যেটা আমাদের মুখে মানে বলা যাবে না। এরকম একটা ঘটনা, ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে। তার জন্য আমরা এখানে ভারত জাগাত মাঝি পারগানা মহলের ডাকে আমরা সিধু কানু জুমিদ গাঁওতা আর ধানডারি জুমিদ আখড়া এগুলো সম্মিলিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে সহ ভারতবর্ষে, সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমাদের আদিবাসীদের ওপর বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অত্যাচার হচ্ছে, বা কেউ খুন হচ্ছে, কেউ ধর্ষণ হচ্ছে। আমরা দেখেছি রামপুরহাটে একটা যে নির্ঘিন জঘন্য অপরাধ ঘটেছে, যেখানে একজন 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে, আটকে রেখে ধর্ষণ করে তাকে ক্ষতবিক্ষত করে ফেলে দেওয়া হয়েছে। তার আমরা জোরার প্রতিবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমাদের পশ্চিম বর্ধমানের বুকে কুলটিতে রক্তানগরের কাছাকাছি এলাকায় আমাদের এক আদিবাসী মহিলা গতকাল রাত্রে ধর্ষিত হয়েছেন, তারও আমরা প্রতিবাদ জানিয়েছি এবং তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। আর একটা আমরা প্রশাসনকে জানাচ্ছি, যাতে আমাদের আদিবাসীদের ওপর যে সমস্যা, যে অঘটনগুলো ঘটছে দিকুদের দ্বারা, সে যাতে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যদি সেই কঠোর থেকে কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে আমরা ভবিষ্যতে এই আন্দোলনটা চারিদিকে ছড়িয়ে যাবে, শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতবর্ষে জুড়ে ছড়িয়ে যাবে। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LMCL নিউজ। সুপ্রিম কোর্টের বিচারপতি এম কোটেশ্বর সিং চুচুড়ায় এসে হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়কে সঙ্গে নিয়ে বন্দে মাতরম ভবন পরিদর্শন করলেন। আজকে সুপ্রিম কোর্টের জাস্টিস এন কোটেশ্বর সিং উনি এখানে আমাদের বন্দে মাতরম ভবন, ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ প্রদর্শনের জন্য এসেছিলেন, এবং ওনাকে আমরা চুচুড়া পৌরসভার, হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানালাম। এবং উনি এখানে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচয়িতা এবং বন্দে মাতরম ভবনে এবং অবধূতের গলায় মালা দিয়ে তাদেরও শ্রদ্ধা নিবেদন করবেন। আজকের দিনটি আমাদের হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে গর্বের বিষয়। আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করতে পেরেও গর্ব অনুভব করছি। উনি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন, উনি বিভিন্ন জায়গায় হুগলি চুচুড়ার যে ঐতিহ্যগুলো সেগুলো ঘুরে দেখেছেন। পান্ডুয়ার বিখ্যাত কালী পুজোয় ছিল উপচে পড়া ভিড়। এদিকে পান্ডুয়া প্রশাসনের বায়ো টয়লেট পড়ে রয়েছে অন্ধকারে। চরম দুর্ভোগের মধ্যে দিয়ে কাটিয়েছেন সাধারণ মানুষ, আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। না, আমি বায়ো টয়লেট কোথাও দেখতে পেলাম না। আমি তো পান্ডুয়ায় অনেকক্ষণই ঘুরলাম। দেখুন, সমস্যা তো হয় মেয়ে মানুষদের, ছেলেদের তো আলাদা ব্যাপার, কিন্তু আমি কোথাও দেখতে পেলাম। শুনেছি যে দিয়েছে, কিন্তু আমি কোথাও দেখতে পাইনি। কোথাও বায়ো টয়লেট তো আমি কোথাও খুঁজে পাইনি। বায়ো টয়লেটটা হলে কি ভালো হতো? ভালো তো হতোই, অবশ্যই মহিলাদের ক্ষেত্রে তো এটা তো প্রয়োজনীয় জিনিস, একটা হলে ভালোই হতো। তো আমরা ওই
পাশে আছে হয়তো হসপিটাল, সেখানে যাচ্ছি। দিদি, বায়ো টয়লেট পান্ডুয়াতে রয়েছে, কিন্তু সেই টয়লেট রয়েছে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের ভেতরে একটি অন্ধকার জায়গায়, এটা কি সমর্থন করেন আপনি? না, সেটা কি করে, সেটা যেহেতু পাবলিকের জিনিস, আমার মনে হয় পাবলিকের কাছে থাকলেই মনে হয় ভালো হতো। রাস্তার সামনে রাখলে ভালো হতো, সামনে রাখলে সেটা মনে হয় ভালো হতো। এটা লক করেও রেখে দিয়েছে, কোনো লোকও নেই। না, সেটা তো এবার আমরা তো গিয়ে ঠাকুর দেখবো না, আমরা কোথায় কোন ভোজের মধ্যে আছে সেটা খুঁজে বার করবো, সেটা তো সম্ভব না আমাদের পক্ষে। বায়োটা রাস্তায় থাকলে ভালো হতো, থাকলে মনে হয় ভালো হতো। প্রত্যেকটা এসে একটাই সমস্যার মধ্যে পড়েছি আমরা যেটা জানতে পেরেছিলাম যে প্রশাসনিক থেকে এবং নিউজের মাধ্যমে যে পান্ডুয়ায় এবার একটা ঐতিহ্যবাহী কালী পূজা, যেটা দূর দূরান্ত থেকে আমাদের দর্শনার্থীরা আসে, প্রচুর মহিলারা আসে, আমরা পান্ডুয়াবাসী। আমাদের একটাই সমস্যা হচ্ছে যে আমরা যে বায়ো টয়লেটের কথা যে ঘোষণা করা হয়েছিল, সেই বায়ো টয়লেট আমরা দেখতে পাচ্ছি না। বাধ্য হয়ে আমরা পান্ডুয়া হাসপাতালের মধ্যে যে আমাদের যে টয়লেটের ব্যবস্থা আছে সেখানে আমরা যাচ্ছি। তা জানতে চাইছি আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে, পান্ডুয়াবাসীকে এবং দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের আমরা একটাই জানাতে চাইছি প্রশ্ন, এবং এখানকার যে আমাদের মহিলা একজন সাংসদ এবং এমএলএ, তাদের মাধ্যমে তাদেরকে আমরা এই আপনাদের সংবাদের মাধ্যমে জানাতে চাইছি যে আজকে সেই বায়ো টয়লেট কোথায় গেল, কোথায় রাখা হয়েছে, সেটা সামনে নিয়ে আসুক। কালকে বিসর্জন আমাদের পান্ডুয়ায়, সেই বিসর্জনে আরও দর্শনার্থী হবে, আরও ভিড় হবে, তাহলে আমরা কোথায় যাবো? তাহলে ঘোষণা, এটা মিথ্যা ঘোষণা। ভিডিও ম্যাডাম তো বলেছিলেন যে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, না, মিথ্যা কথা। আরও দর্শনার্থীদের জিজ্ঞাসা করুন, কোথাও কোনো বায়ো টয়লেটের কোনো ব্যবস্থা নেই, পুরো মিথ্যা বার্তা দেওয়া হচ্ছে। যদি বায়ো টয়লেট পান্ডুয়াতে দেখা গেল, আপনারা দেখতে পাননি, যেমন একটাই কারণ, যেটা হচ্ছে দেখা যাচ্ছে বায়ো টয়লেটটা পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের ভেতরে অন্ধকারে পড়ে রয়েছে। ভেতরেই থাকুক, ভেতরেই থাকুক, ভেতরেই থাকুক, বাইরে আর বার করতে হবে না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে, দর্শনার্থীর, পান্ডুয়াবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ হবে না। যদি আপনার এই কথা সত্যি হয়, তাহলে এটা কিন্তু চরমতম অন্যায় হয়েছে। কারণ আমাদের আবেদনে সাড়া দিয়ে বিডিও ম্যাডাম, এসডিও ম্যাডামরা জেলা পরিষদ থেকে বলে বায়ো টয়লেটের ব্যবস্থা করেছেন, যাতে পান্ডুয়ার মানুষ এই বায়ো টয়লেটের সুবিধা গ্রহণ করতে পারে। কারণ বিভিন্ন জায়গা থেকে মায়েরা, বোনেরা বিশেষত পান্ডুয়ায় ঠাকুর দেখতে আসেন, কাজে তাদের জন্য এই বায়ো টয়লেটটা ব্যবহার করার উপযোগী জায়গায় স্থাপন করা উচিত ছিল। নির্দিষ্ট জায়গায় রাখার, যেটা আপনার মুখে এই মুহূর্তে শুনলাম, এই মুহূর্তে আপনাদের মুখে শুনলাম যে কোনো একটা জায়গায় হসপিটাল মধ্যে রেখে দিয়েছে। আমি কেন্দ্র এবং লক অবস্থায়, আমি যাই হোক, আমি যথারীতি যথাযথ এক্ষুনি আমি ম্যাডামের সঙ্গে কথা বলে এক্ষুনি আমি যে কোনো রাস্তার ধারে রাখবার ব্যবস্থা করছি। এবং যদি আজকে ইনকেস হয়, আগামীকাল রাস্তার উপরে বায়ো টয়লেট থাকবে, কারণ আগামীকাল লক্ষাধিকের উপর মানুষের সমাগম হয় শোভাযাত্রায়। সেই জন্য আপনি কি এই মুহূর্তে ভিডিও ম্যাডামের সঙ্গে কথা বলে এটা ব্যবস্থা করবেন? আমি এই মুহূর্তে ভিডিও ম্যাডামের সঙ্গে কথা বলে আমি ব্যবস্থা নেব। দাদা, এই যে বায়ো টয়লেটটা লক অবস্থায় রয়েছে, কোনো অপারেটিং সিস্টেম কি নিজে নিজে হবে, না আপনার ম্যানুয়ালি করতে হবে? না, এটা নিজেরাই করতে পারবে, কারণ আমি সেদিন যখন আসছে আমরা খুলে দেখেছি, যেহেতু চাবি দেওয়া থাকে, সেই চাবিটা খুলে দিলে সে আপনার ভেতরে যাবে, গিয়ে টয়লেট করলো, টয়লেট করে আপনার বাইরে বেরিয়েছে আবার সে আটকে দিতে পারবে। এটা সিস্টেম। এলএমসিএল নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জের উদ্যোগে ফাঁড়িতেই ছোটদের জন্য শিশু উদ্যানের উদ্বোধন, পাশাপাশি ছট পুজো উপলক্ষে শিশুদের নতুন বস্ত্র প্রদান। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে।
leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। হুগলি জেলা সংশোধনাগারে অস্বাভাবিকভাবে মৃত্যু হলো এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীর। মৃত বছর 37-এর শেখ মানিকলাল, বাড়ি চণ্ডীতলার কাপাসারিয়ায়। হুগলি জেলা সংশোধনাগারে অস্বাভাবিকভাবে মৃত্যু হলো এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীর। মৃত বছর 37-এর শেখ মানিকলাল। জেল সূত্রের খবর, শুক্রবার সকালে নিজের সেলের ভিতর ঝুলন্ত অবস্থায় মানিকের দেহ দেখতে পান জেলকর্মীরা। সঙ্গে সঙ্গে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে পুলিশ এসে দেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ও জেল সূত্রের খবর, মানিক 2016 সালে একটি খুনের মামলায় গ্রেফতার হয়েছিল। 2019 সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 2024 সালে তাকে 20 দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ে সে আর জেলে ফেরেনি। 2025 সালে হাইকোর্টের নির্দেশে পুলিশ তাকে ফের গ্রেফতার করে জেলে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানিক আত্মঘাতী হয়েছে। তবে কি কারণে সে এমন পদক্ষেপ নিল তা জানতে জেল কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। কালী পুজো উপলক্ষে পঞ্চম দিনে মগরা থানার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী সহ এলাকার শতাধিকেরও বেশি পড়ুয়াদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। কালীপুজো উপলক্ষে মগরা থানার পক্ষ থেকে এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী সহ এলাকার শতাধিকের বেশি পড়ুয়াদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার। এছাড়াও সেরা ট্রাফিক, সেরা সিভিক ভলেন্টিয়ার সহ অঙ্কন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকদের বরণ করে নেয়। সরকার ঠিক হয়েছে রিতম মল্লিক, তামান্না কোনার থানার, হ্যাঁ কোনার বাবু রয়েছে এএসআই। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। চন্দ্রহাটি ফাঁড়িতে পার্কের উদ্বোধনের পাশাপাশি বস্ত্র বিতরণ করলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার।
মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিপাটের উদ্যোগে ফাঁড়িতে ছোট ছোট শিশুদের জন্য নতুন একটি শিশু উদ্যানের ফিতে কেটে উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। পাশাপাশি এদিন ছট পুজোর আগে এলাকার প্রায় শতাধিক শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ জেলার পুলিশ আধিকারিকরা। ফাঁড়ির পক্ষ থেকে পুলিশ সুপার সহ উপস্থিত সকলকে বরণ করে নেওয়া হয়। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার সহ অন্যান্য পুলিশ কর্মী ও গ্রামীণ জেলা পুলিশ আধিকারিকরা। সানি দাস, অজয় দাস 8 বছর, মেল 8 বছর, মেল 6 বছর, ফিমেল মৌসুমী হালদার। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 70%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।